ইংরেজি ট্রান্সলেশন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা সাবজেক্ট এন্ড দেন ভার্ব বসানোর পরে বিভক্তিগুলো ভেঙে ভেঙে একবার শেষ থেকে প্রথমের দিকে ট্রান্সলেশন করে আসবো। আপনি কি ইংরেজি লিখতে ভয় পান? বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে কি আটকে যান? তাহলে বস এই ভিডিওটা আপনার জন্য। জাস্ট ওয়েট এন্ড সি। এখানে একটা অলরেডি একটা বাক্য, বাংলা একটা বাক্য আমরা লিখে রেখেছি। সেটা হচ্ছে যে রহিম উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে অনেক টাকা খরচ করে নিকট আত্মীয় স্বজন ত্যাগ করে বিদেশে গিয়েছিল। ঠিক আছে, তো এই বাক্যটাকে আমরা ইংরেজি বাক্যে ট্রান্সলেশন করব সঠিক ওয়েতে। তো কিভাবে করব? এট ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা জানি ইংরেজি বাক্যের ধর্ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ঠিক আছে, তো এইটার উপর বেস করে আমরা এটা ট্রান্সলেশন করব। ঠিক আছে, তো প্রথমে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করব। সাবজেক্ট আইডেন্টিফাই করার আগেও একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভার্ব আইডেন্টিফাই করা। কারণ ভার্ব যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবো, এভরিথিং সবকিছু আমরা ভার্বের উপর ডিপেন্ড করে বের করতে পারবো। তাহলে বাংলা বাক্যের ভার্বটাকে একবারে শেষে, তো শেষে ভার্বটা যেহেতু আমরা জানি স্পেসিফিক, ইংরেজি বাক্যের বাংলা বাক্যের সাবজেক্টে কোথায় থাকে, শেষে, প্রথমে, মাঝে, যে কোনো জায়গায় থাকতে পারে, বাট 99.99% ক্ষেত্রে হচ্ছে ভার্বটা শেষে থাকে বাংলা বাক্যে। তাহলে আমরা ভার্বটা প্রথমে আইডেন্টিফাই করি। তাহলে বিদেশে গিয়েছিল, তাহলে এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, বিদেশে গিয়েছিল। তো এখন ভার্বকে যদি আমরা কে গিয়েছিল, কে অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, কে অথবা কারা, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। কে গিয়েছিল? রহিম গিয়েছিল। তার মানে রহিম হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, এন্ড দেন হচ্ছে কি ভার্ব। ভার্বটা কি হতে হবে? ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো আমরা কে দিয়ে প্রশ্ন করে আমরা ভার্ব পেয়ে গেছি। তো প্রথমে আমরা কি দেব? যে রহিম তো বিদেশে গিয়েছিল, ওয়াইট গিয়েছিল অ্যাব্রোড, হ্যাঁ বিদেশে গিয়েছিল। এখানে অ্যাব্রোডের সাথে কিন্তু প্রিপোজিশন বসে না, অ্যাব্রোড হোম এগুলোর সাথে প্রিপোজিশন বসে না। রহিম ওয়েন্ট অ্যাব্রোড, রহিম বিদেশে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট ভার্ব বসানোর পরে কাজ হচ্ছে যে এক্সট্রা যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোকে আমরা প্রিপোজিশন মানে কি বাংলায় হচ্ছে বিভক্তিগুলো ভেঙে ভেঙে আমরা ট্রান্সলেশন করব। দেখেন কিভাবে ট্রান্সলেশন করা যায়। তো এই সেন্টেন্সটা আমরা পড়ি যে উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে, এই যে এই পর্যন্ত হচ্ছে একটা ভার্ব, এই যে করতে একটা ভার্ব, তাহলে এক নাম্বার ভার্ব যদি এটা দিই করতে, এরপর দেখি যে অনেক টাকা খরচ করে, এই যে করে পর্যন্ত হচ্ছে আরেকটা ভার্ব, দুই নাম্বার ভার্ব। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে নিকট আত্মীয় স্বজন ত্যাগ করে, এই যে এই পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে তিন নাম্বার ভার্ব। ঠিক আছে, তিন নাম্বার। এখন কাজ হচ্ছে আমাদের ইংরেজি ট্রান্সলেশন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা সাবজেক্ট এন্ড দেন ভার্ব বসানোর পরে বিভক্তিগুলো ভেঙে ভেঙে একবার শেষ থেকে প্রথমের দিকে ট্রান্সলেশন করে আসবো। তো এখন একবার শেষের ভার্ব কোনটা? এটা। তো আমরা একটা নিয়ম জানি যে যদি তে থাকে তাহলে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি এ অথবা অ থাকে তাহলে কি ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এই বেসিকটা কিন্তু লাগবে। দেখেন এখানে কিন্তু কোর এ আছে, হ্যাঁ এ আছে, তার মানে আইএনজি, এই ভার্বটার সাথে কিন্তু আইএনজি হবে। তাহলে রহিম ওয়েন্ট অ্যাব্রোড, রহিম বিদেশে গিয়েছিল ত্যাগ করে। ত্যাগ করে ইংরেজি কি? লিভিং। হ্যাঁ, যদি দিয়ে থাকতো তাহলে টু প্লাস ভার্বের বেস হতো, যেহেতু এ আছে দ্যাটস মিন ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। লিভ, এল ই এ বি আই এন জি, লিভিং ত্যাগ করে দ্য ক্লোজ রিলেশন। ওয়েন্ট গিয়েছিল অ্যাব্রোড, লিভিং ক্লোজ মানে কি? নিকট আত্মীয় স্বজন, সি এল ও ইউ এস, ক্লোজ, ক্লোজ রিলেটিভ, ক্লোজ রিলেটিভস। হ্যাঁ, ওয়েন্ট টু অ্যাব্রোড, লিভিং ত্যাগ করে, ক্লোজ রিলেটিভস নিকট আত্মীয় স্বজন ত্যাগ করে। এখন আবার হচ্ছে আরেকটা ভার্ব, দুই নাম্বার ভার্ব। আমরা কি বলছি? সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব বসানোর পরে শেষে থেকে প্রথমে থেকে আমরা ট্রান্সলেশন করে আসবো। এখন এটার কাজ কিন্তু আমরা শেষ অলরেডি। এখন এটার কাজ, হ্যাঁ এখন হচ্ছে অনেক টাকা খরচ করে। এখন আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সে যখন নন ফাইনাল ভার্ব, ভার্বের সাথে আইএনজি, যেটা কিন্তু নন ফাইনাল ভার্ব একের অধিক বসে তখন একটা পর্যন্ত ঠিক আছে, একের অধিক যখন বসে তখন এর পূর্বে মানে অর্থ অনুসারে প্রিপোজিশন দিতে হয়। তো এখানে যেহেতু উনস্ত আছে, আমি কি বলছি উনস্ত থাকে হচ্ছে আইএনজি হবে, তাহলে খরচ করে, তার মানে একটা অর্থপূর্ণ প্রিপোজিশন হবে এর আগে, বাই
স্পেন্ডিং, SPENDING, স্পেন্ডিং মানে কি ব্যয় করা অথবা খরচ করা। বাই স্পেন্ডিং অনেক টাকা, অনেক টাকা ইংরেজি কি মাছ, মাছ অথবা লট অফ মানি, মাছ মানে অথবা লট অফ মানি, হ্যাঁ অনেক টাকা, অনেক টাকা খরচ করে। বাই স্পেন্ডিং মাছ মানে অথবা লট অফ মানি। হ্যাঁ দেন এটার কাজও কিন্তু আমাদের শেষ। এখন এই পার্টটার কাজ আমরা করব, ঠিক আছে। এখানে আছে কি আছে, তো আছে, তো আমি কি জানি তো থাকলে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে নিশ্চিত করতে টু প্লাস ভার্বের, নিশ্চিত করে ইংরেজি টু ইনশিওর, টু ইনশিওর নিশ্চিত করতে, উন্নত ভবিষ্যৎ মানে কি ব্রাইট ফিউচার, ফিউচার। তো দেখেন আশা করি বোঝাতে পেরেছি যে রহিম ওয়েন্ট অ্যাব্রোড লিভিং ক্লোজ রিলেটিভস বাই স্পেন্ডিং মাছ মানে তো লট অফ মানি টু ইনশিওর ব্রাইট ফিউচার। মানে কি রহিম উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে অনেক টাকা খরচ করে নিকট আত্মীয় স্বজন ত্যাগ করে বিদেশে গিয়েছিল। তার মানে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য কিভাবে রূপান্তর করবে আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই পেজে আমাদের 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 পেজে ইংরেজি রাইটিং 1 পৃষ্ঠা শুদ্ধ ইংরেজি লেখার একটা নতুন কোর্স লঞ্চ হতে যাচ্ছে সামনের মাসে, সেটা লঞ্চ হবে। আশা করি যারা ইংরেজিতে দক্ষ হতে চান, এখন একটা সময় ইংরেজি আপনি না লিখতে পারলে আপনি কোনো জায়গায় ভালো কিছু করতে পারবেন। তাহলে আমরা এই কোর্সের মূল থিম থাকবে হচ্ছে 1 পৃষ্ঠা শুদ্ধ ইংরেজি লেখা, ঠিক আছে। এখানে হয়তো ক্লাস থাকবে হচ্ছে 15 থেকে 16টা এরকম ক্লাস থাকবে। এই 16টা ক্লাস অনলি কিভাবে 1 পৃষ্ঠা শুদ্ধ ইংরেজি লেখা যায় সেটার উপর ডিপেন্ড করে আমরা এটা সাজিয়েছি, ঠিক আছে। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, ভালো দেখা হচ্ছে।